হ্যালো ভিউয়ার্স, জাগরণের পথে চ্যানেলটিতে আজকে আমি জীবনের সকল সমস্যা দূর করার জন্য হনুমানজির সাবর মন্ত্র সম্পর্কে আলোচনা করব। হিন্দু শাস্ত্র অনুসারে হনুমানজি হলেন এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা। কোনো ভক্ত যদি বিপদে পড়ে তাহলে তিনি ছুটে এসে সেই ভক্তের সংকট নাশ করেন। তাই তার আর এক নাম সংকট মোচন। যদিও হনুমানজিকে খুব সহজে প্রসন্ন করবার জন্য আমরা হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করি থাকি, তবুও আজ আমি হনুমানজির এমন এক মন্ত্রের কথা আপনাদের বলবো, যে মন্ত্র কোনো ভক্ত যদি কোনো মনোবাসনা নিয়ে পাঠ করে ভক্তি ভরে শ্রদ্ধা চিত্তে, তাহলে তার সেই মনোবাসনা বজরংবলী দ্রুত পূরণ করেন। আজ আপনারা হনুমান সাবর মন্ত্র সম্পর্কে আমার কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নিন। কিভাবে এই বজরং সাবর মন্ত্র আপনারা জপ করবেন, এই সাবর মন্ত্রের কী কী প্রভাব রয়েছে, সব কিছু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন। অত্যন্ত শক্তিশালী এবং অদ্ভুত ফল প্রদানকারী এই বজরং সাবর মন্ত্র। এই সাবর মন্ত্রের এক বিশেষ দিক হল এই মন্ত্র জপের বিধি অত্যন্ত সহজ এবং সরল। এই মন্ত্রের প্রভাব অনুভব করা যায় তৎক্ষণাৎ। সাবর মন্ত্র রচিত হয়েছিল সাধারণ মানুষেরা যাতে এই মন্ত্র সাধনা সহজে করতে পারে। সেই জন্য একদম আঞ্চলিক ভাষায় সাধারণ মানুষদের জন্য এই মন্ত্র রচনা করা হয়। মন্ত্রগুলো জপবিধি অত্যন্ত সহজ এবং সরল হওয়ার কারণে সাধারণ মানুষ সহজেই এই মন্ত্রগুলি জপ করতে পারে। কোনো প্রকার কঠোর বিধি বিধান মানবারও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মুখে উচ্চারণ করলেই মন্ত্রগুলো থেকে শুভফল পাওয়া যায়। তবে বিভিন্ন পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের মতামত অনুসারে হনুমান সাবর মন্ত্র সামান্য কিছু নিয়মবিধি মেনে জপ করলে তাড়াতাড়ি ফল মেলে। তাই সেই কি মানতে হবে সেই সম্বন্ধে আমি আজকে আপনাদের জানাচ্ছি। হনুমান সাবর মন্ত্র জপের যে বিধিগুলি আছে সেগুলি নিয়ে আমি প্রথমে আপনাদের জানাচ্ছি। মন্ত্রটি জপ করা শুরু করতে হলে যে কোনো মঙ্গলবার থেকে শুরু করবেন। মন্ত্র জপ করবার সবচেয়ে ভালো সময় হলো সকালবেলা অথবা সন্ধেবেলা সূর্যাস্তের পর। যখন মন্ত্র জপ করবেন তখন প্রথমে স্নান করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, তারপর কোনো লাল আসনে বসবেন, তারপরে হনুমানজির ফটো বা মূর্তি সামনে রেখে ধূপ প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি যদি চামেলি তেলের প্রদীপ হয় তাহলে খুবই ভালো হয়। হনুমানজিকে রাম নাম জপতে জপতে সিঁদুর অর্পণ করবেন। তুলসী পাতা সহযোগে সাধ্যমতো ভোগ অর্পণ করবেন। মন্ত্র জপের আগে অবশ্যই রাম নাম জপ করবেন, কারণ রাম নাম ছাড়া হনুমানজির কোনো মন্ত্রই পূর্ণতা পায় না। প্রতিদিন এই মন্ত্র জপ করতে পারেন। সাধ্যমতো জপ করবেন, নিজেদের সময় মতো, সাধ্যমতো মানে নিজেদের সময় মতো 108 বার জপ করবেন, অথবা যদি মনে করেন সময় অভাবে 21 বারও জপ করতে পারেন। এই মন্ত্র জপের সংখ্যার কথা কোনো শাস্ত্রে উল্লেখ করা নেই, তবে যে সংখ্যক মন্ত্র প্রথম দিন জপ করবেন সেটা 21 বার হোক 108 বার হোক, সেই সংখ্যকই বারে বারে মানে প্রতিদিন একই সংখ্যায় জপ করে থাকবেন। আর প্রতিদিন একই সময়ে একই সংখ্যায় এই মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায়। হঠাৎ যদি আপনাদের কোনো বিপদ এসে পড়েছে বা কর্মক্ষেত্রে কোনো গোলযোগ দেখা দিয়েছে, ব্যবসাতে লোকসান হচ্ছে, এই রকম অবস্থায় আপনারা কি করবেন, 11 দিনের সংকল্প নেবেন। প্রথমে মন্ত্রপাঠের আগে সংকল্প গ্রহণ করবেন তার 11 দিনের জন্য, এবং প্রতিদিন 108 বার জপ করবেন। যদি সংকল্প করেন সকালবেলা সন্ধেবেলা দুবেলা করবেন, তাহলে সকালে করবেন 108 বার,
আর সন্ধেবেলা করবেন 108 বার। দেখবেন 11 দিন পর আপনাদের যে বাঁধা কাজ ছিল, মানে কাজটা হচ্ছিল না, আটকে ছিল, সেই কাজটা সহজেই হয়ে যাবে। বজরংবলীর শাবর মন্ত্রের জপের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন বা কি কি সংকট থেকে নিজেদের মুক্ত করতে পারবেন, সেগুলো আমি আপনাদের বলছি। এই মন্ত্র জপের বিধি সহজ আর সরল হওয়ার কারণে সকলেই এই মন্ত্র জপ করতে পারেন। কিন্তু এই মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায় সেটা আগে জেনে নিন। এই মন্ত্র নিয়মিত জপ করলে যে কোনো প্রকারের সমস্যা বাধা দূর হবেই হবে। যে কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে আছে, কিছুতেই হয়ে উঠছে না, তাহলে সেই কাজে সফলতা আসবে এবং সহজেই কাজটি সাকসেস হবে। সকল কাজেই খুব সহজেই সফলতা আসে বলে এই মন্ত্রের প্রভাব বা গুণাবলী অসীম। ভূত প্রেত বা কালা জাদুর নেতিবাচক প্রভাব যদি আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলে, তবেও এই মন্ত্র জপের মাধ্যমে মুক্তি পাবেন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যা যা বাধা আসবে, সব বাধা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। জীবন থেকে যে দরিদ্রতা বা আর্থিক যে অনটন, সেই অনটনও চিরতরে দূর হয়। আর ভক্তদের সকল মনোকামনা পূরণ করতে হনুমানজির এই মন্ত্র, এই শাবর মন্ত্র হনুমানজির খুবই ফলপ্রদ। তবে এই মন্ত্র জপে কিছু সাবধানতা অবলম্বন করার কথা উল্লেখ করা আছে। যেমন হনুমান শাবর মন্ত্র জপ করলে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। কোনোভাবেই নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না। সংকল্প চলাকালীন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, অর্থাৎ নিরামিষ খাবেন। কাউকে কটু কথা বলা যাবে না। সংকল্প গ্রহণ করলে অবশ্যই পূর্ণ করবেন। সংকল্প অর্ধেক করে ছেড়ে দেবেন না, তাতে কোনো ফল পাবেন না। এই মন্ত্র স্ত্রী পুরুষ সকলেই জপ করতে পারেন, তবে মহিলারা পিরিয়ডের সময় এই মন্ত্র জপ বন্ধ রাখবেন। মন্ত্রটি আমি পাঠ করছি, আপনারা খুব ভালোভাবে শুনুন। অং হনুমন্ত বীর, রখো হাত ধীর, করো ইয়ে কাম, ব্যাপার বাড়ে, তন্ত্র দূর হো, তোনা টুটে, গ্রাহক বাড়ে, কারজ সিদ্ধ হয়ে, না হয়ে তো অঞ্জনী কি দোহাই। আমি আরেকবার পাঠ করছি। অং হনুমন্ত বীর, রখো হাত ধীর, করো ইয়ে কাম, ব্যাপার বাড়ে, তন্ত্র দূর হো, তোনা টুটে, গ্রাহক বাড়ে, কারজ সিদ্ধ হয়ে, না হয়ে তো অঞ্জনী কি দোহাই। এই মন্ত্রটি যে ভক্ত প্রতিদিন পূর্ণ বিশ্বাস ভক্তি নিয়ে জপ করবেন, তার জীবন থেকে সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তাকে স্বয়ং বজরংবলী এক সুন্দর ও সুখময় জীবন প্রদান করবেন। মন্ত্রপাঠ করার পরে হনুমানজির একটি চোপাই, অর্থাৎ হনুমান চল্লিশা থেকে একটা চোপাই পাঠ করবেন, তাতে হনুমানজি খুবই প্রসন্ন হবেন। চোপাইটি হল অষ্টসিদ্ধি নব নিধি কে দাতা, আসবার দিন হু জানো কি মাতা। আর একবার বলছি, অষ্টসিদ্ধি নব নিধি কে দাতা, আসবার দিন হু জানো কি মাতা। এই চোপাইটি যদি আপনারা পাঠ করেন 3 বার মন্ত্রপাঠের পর, তাহলে মন্ত্রটি অধিক ফলপ্রদ হবে এবং হনুমানজি অতীব প্রসন্ন হবেন এবং আপনাদের সকল মনস্কামনা তিনি পূর্ণ করবেন। এবং হনুমানজিকে সন্তুষ্ট করার জন্য হনুমান চল্লিশার চোপাইগুলি অতীব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এটি পাঠ করবেন।